Assalamu alaikum. Welcome to Noor Academy and Computer Training Center. আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডের টেবিল। কিভাবে আমরা টেবিল নিয়ে কাজ করব। আপনি যদি এতে পূর্বে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। এখন আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে টেবিল নিয়ে আমরা কাজ করব। আজকে আমরা দেখব 8 নম্বর ক্লাসে কিভাবে এই টেবিল নিয়ে কাজ করব। আমি এখান থেকে একটি নতুন পেজ ওপেন করে নিচ্ছি। এমএস ওয়ার্ডে আমি একটি নতুন পেজ ওপেন করে নিলাম। এখন আমরা সর্বপ্রথম যে কাজটি করব, কিভাবে আমরা একটি টেবিল নেব। উপরে হোমের পাশে দেখেন ইনসার্ট লেখা আছে, ইনসার্টে আমরা ক্লিক করব। ইনসার্টে নিচে দেখেন এখানে টেবিল লেখা, টেবিল এদিকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কিছু নির্দিষ্ট টেবিল দেওয়া আছে, আপনার প্রয়োজন অনুসারে আপনি নিতে পারবেন। এটা হচ্ছে একটি কলাম, একটি রো। এভাবে যে দুইটা নেন, একটি রো কি হলো আপনার 3টি কলাম। এখানে ক্লিক করলে সাথে সাথে আপনার 3টি কলাম এমনকি একটি রো চলে আসছে। এটিকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে আবার আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাকস্পেস চাপ দিবেন, ডিলিট হয়ে যাবে। আমরা আবার এখান থেকে টেবিল নিয়ে আসছি। এখান থেকে কিছু নির্দিষ্ট টেবিল দেওয়া আছে এ পর্যন্ত। ক্লিক করলে এভাবে চলে আসবে। আমরা ব্যাক স্পেস দিয়ে এটাকে টেবিলটিকে ডিলিট করে দিচ্ছি। আবার ইনসার্ট থেকে এখন যদি এখানে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে, এখানে যে টেবিলগুলো দেওয়া আছে এর বাইরে যদি আমরা টেবিল নিতে চাই এর বেশি, তখন আমরা কিভাবে নেব এখন দেখব। আমরা নিচে ইনসার্ট টেবিল আছে, এখানে ক্লিক করব। ইনসার্ট টেবিল এখানে এসে এই জায়গায় দেখেন নিউ অফ কলাম আর নিউ অফ রো, এখানে দুইটি অপশন আছে। এই জায়গায় আপনি যে কয়টি কলাম লাগবে আপনি লিখে দিবেন, অথবা নিচের ঘরে এখানে আপনার রো যে কয়টি নিতে চাচ্ছেন লিখে দিবেন। আমি এখানে কলাম দিয়ে দিচ্ছি 5টা, রো দিলাম 10টা। এখানে দেওয়ার পরে নিচে দেখেন এখানে অটো সিলেক্ট করা আছে। এখান থেকে এভাবে কালার নিয়ে চয়েস করে চালিয়ে দিতে পারেন। এখানে অসংখ্য কালার রয়েছে, আপনার ইচ্ছা মতন আপনি কালার নিতে পারেন। নেওয়ার পর আপনি এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে ওই কালারটি চলে আসবে, এখানে চলে আসছে। যদি এখানে এটাকে বাদ দিতে চান তাহলে কিভাবে দেবেন, এটাকে ক্লিক করবেন তাহলে আপনার এটা উঠে যাবে। আমি পুরোটা টেবিলকে আমি কালো করে দিচ্ছি। তারপরে এখানে দেখেন পাশে আপনার দেওয়া আছে টেবিল লেআউট। টেবিল লেআউট এখানে অনেক কাজ আছে। আমরা টেবিল ডিজাইনে দেখলাম কিভাবে ওগুলো কালার করতে পারো, ডিজাইন করে নিতে পারি, যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারি। এখানে দেখেন আমরা যে কলামগুলো যে রো গুলো দিচ্ছি ওই রো গুলোর 5টা কত রো থাকবে মোটা, ওটাকে আমরা নির্ধারণ করে দিতে পারবো এখান থেকে। আপনি যদি বেশি মোটা করে দিতে চান তাহলে এভাবে দিতে পারবেন, অথবা যে আরো চিকন করে দিতে চান তাও আপনি দিতে পারেন, আরো চিকন দিতে চাইলে তাও দিতে পারবেন।
আপনার ইচ্ছা মতো আপনি একটা ডিজাইন করে নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো ডিজাইন গুলো করে নেবেন। এখানে দেখেন কিছু ডিজাইন দেওয়া আছে, ফুটি ফুটি। তারপর এখানে কিছু আছে, অনেক ডিজাইন দেওয়া আছে। আপনার ইচ্ছা মতো আপনি কি করবেন, ডিজাইন করে নেবেন। এখানে এভাবে এটা উপর থেকে নিচে থেকে নিয়ে দেখবেন, এখানে অনেক ডিজাইন আছে। দেখেন ডাবল, যদি আপনি ডাবল দিতে চান তাহলে তাই দিবেন। এক কথায় আপনার কাজ করার জন্য আপনার যে ডিজাইনটা করা প্রয়োজন আপনি সেটাই করতে পারবেন। এটা হচ্ছে বর্ডার। এটাকে সিলেক্ট করে নিলাম, আমরা টেবিলটাকে আমরা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে বর্ডারে ক্লিক করলাম। এখন আপনি এখানে কি বর্ডার দিয়ে, যে নো বর্ডার দিতে চান তাহলে নো বর্ডার দিবেন, কোনো বর্ডার থাকবে না, হয়ে যাবে। আর যদি দিতে চান তাহলে দিবেন অল বর্ডার, এখানে ক্লিক করলে অল বর্ডার হয়ে যাবে। আপনি যদি এটা দিতে চান, দেওয়ার পর আপনি ক্লিক করেন, এখানে আমরা ক্লিক করলাম, সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে অল বর্ডার ক্লিক করার পর আপনি বর্ডারটাই হয়ে যাবে এভাবে। দেখেন এটা কিন্তু একদম সহজ, এই যেভাবে আমরা কাজটা করতেছি। এখানে যে ডিজাইনটা আমাদের প্রয়োজন, ভালো লাগবে, আমি সেই ডিজাইনটা নিব। নেওয়ার পর আমি কি করব, যে কোনো এক জায়গায় এভাবে এ করে দেব, দাগটা টেনে দেব। দেওয়ার পর এখানে আপনি উঠিয়ে পরে আপনি সিলেক্ট করে নেবেন টেবিলটা। সিলেক্ট করার পরে বর্ডারে যাবেন, এখান থেকে আপনি যেখানে অল বর্ডার দিয়ে দেন, তাহলে কি হবে, পুরোটাই আপনার ওই একই ডিজাইন হয়ে যাবে। আজকে আমরা দেখলাম টেবিলের কিভাবে টেবিল নিব, তারপর টেবিল ডিজাইন করব। আজকের ক্লাসটি যদি আপনার অবশ্যই ভালো লাগে, এমনকি ক্লাসটি দেখে কিছু যদি শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি কি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো তো অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারই আরেক ভাই অথবা বোন ভিডিওগুলো দেখে কাজগুলো শিখতে পারবে, উপকার হবে। এই বলি আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।